রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। কালকে রয়েছে ভারত ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রেকর্ড আমাদের ভালো নয়। এর আগে আমরা ফাইনালে যখন পৌঁছেছিলাম আমাদের সামনে ছিল মাইটি অস্ট্রেলিয়া। আমাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ করে দিয়েছিল, আমরা সকলেই জানি। সকাল থেকে প্লে চালু হয়ে যাবে, আমাদের সকল ভারতবাসীদের মনে প্রাণে এই কথাটা সবারই গেঁথে রয়েছে যে আহমেদাবাদ স্টেডিয়াম আমাদের জন্য ভালো না। তো আমরা চাইছি না যে 19শে নভেম্বর আমরা রিপিট করি, এবং সহ্য করতে পারবো না। সত্যি কথা বলছি, অত বড় মন আমার নেই। এবং নিউজিল্যান্ডের কাছে আমাদের একটা বদলা বাকি রয়েছে, যেটা হচ্ছে 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ, মহেন্দ্র সিং ধোনি রান আউট, 2019 ফাইনাল নিউজিল্যান্ড, এবং বাউন্ডারি গুণে কিন্তু নিউজিল্যান্ডকে হারানো হয়, যেটা জোর জবরদস্তি ছিল। নইলে ওই ম্যাচটা কোনোদিন নিউজিল্যান্ড হারতো না। সকলে জানি ইংল্যান্ডকে ট্রফিটা শুধু তুলে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের মাটিতে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল বলে, বিদেশের মাটিতে হচ্ছিল বলে। জানি তোমরা এখনই গালাগালি শুরু করে দিতে পারো। 2019 কোথায় ইংল্যান্ডের ম্যাচ হচ্ছিল, ইংল্যান্ডেই ম্যাচ হচ্ছিল। ইংল্যান্ডের কেউ সাপোর্টার থাকলে গালাগালি দিতে পারে, সেই জন্য বললাম আর কি। আমার চোখগুলো এতটাও ঘুমে ঢুলো করছে যে আমি স্বপ্ন না দুঃস্বপ্ন দেখছিলাম বুঝতে পারছিলাম না। তো আমার মনে হলো ভিডিও টাইম হয়ে গেছে, ভিডিও বানানো জরুরি আছে, তো ভিডিও বানাতে এসেছি। চারিদিকে এত কুয়াশা দিচ্ছে যে ছাদে আমি একা বসে আছি, বাকি কুয়াশায় পুরো অন্ধকার রয়েছে। আর আমি চাইছি এই অন্ধকারটা থাক, কারণ কালকের দিনে কী হবে কথা, তো অদূর ভবিষ্যৎ দেখার আমার কোনো ইচ্ছা নেই। আমি অদূর ভবিষ্যৎ দেখতে চাইছি না। আমাদের টিমের প্লেয়াররা ভালো থাকুক, সুস্থ থাকুক, প্র্যাকটিস সেশনে যেন কারো কোনোভাবে চোট না লাগে, একটা ভালো ম্যাচ যেন আমরা উপহার হিসেবে পাই। এবং অক্ষর প্যাটেল, হ্যাটস অফ টু অক্ষর প্যাটেল, কাল মানে যে পারফরমেন্সটা দেখেছি ইংল্যান্ডের এগেনস্টে, অক্ষর প্যাটেল এবং জাসপ্রীত বুমরা 6 বলে 6 রান দিয়ে পুরো ম্যাচটা ঘুরিয়ে দেয়। তারপর আসে হার্দিক পান্ডিয়া থ্রু, জ্যাকব বাতেলের রান আউট, সঞ্জু স্যামসনের কারেক্ট টাইমে পিক, কারেক্ট টাইমে উইকেটের সঙ্গে সংস্পর্শ, সব কিছু পারফেক্টই ছিল। যদি আমরা বলটা আর একটু ভালো করতাম তো এত দূর পৌঁছানো হতো না। জ্যাকব বেথেল পৌঁছাতো। হ্যাঁ, একটা সময় আমরা জ্যাকব বেথেলকে আউট করার সুযোগ পাই হার্দিক পান্ডিয়ার থ্রো, এবং এত জোর থ্রো থাকে যে অক্ষর প্যাটেল ভয়ে সরিয়ে যায় কিছুটা, এবং তারপরেও সে যদি বলটা ধরে কারেক্ট টাইমে লাগাতে মানে কানেক্ট করতে পারতো উইকেটের সাথে, তো সেখানে জ্যাকব বেথেল আউট ছিল এবং আমরা হয়তো ইজি উইন অনেকটা ইজি উইন পেয়ে যেতাম। কিন্তু কপালে সেরকম কিছু লেখা থাকেনি। কপালে ছিল যে স্ট্রাগল করো, তারপরে তোমরা জিত পাবে, এবং এই জিতের স্বাদটা আলাদা। এখানে ইংল্যান্ডের একটা হোপ ছিল যে ইংল্যান্ড জিতে যাবে, তারপর ইংল্যান্ডকে আমরা হারিয়েছি। তিকনা লাগান ইংল্যান্ড আমাদের কাছে অনেক বাসুল করেছে, তো ইংল্যান্ডের কাছ থেকে আমরা জয় ছিনিয়ে নিতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা খুশি তো আছি, বাস এই খুশিটা আরও খুশিতে যেন পরিণত